কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, মায়ের সাথে রান্না করে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, শীতের সবজি দিয়ে ডালিয়া করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে বেগুনি আর কুমড়ো ফুলের বড়া সঙ্গে থাকবে। আর পুরো ভিডিওটা দেখবে, চলো শুরু করে যাও। তো বন্ধুরা দেখো, এখানে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি কুমড়ো ফুলে বড়া করার জন্য, আর একটা বেগুন নিয়েছি বেগুনি করার জন্য, আর এখানে দেখো সমস্ত সবজি নিয়ে নিয়েছি ফুলকপি, কুমড়ো, সিম, আলু, টমেটো, গাজর। এই উপকরণগুলি দিয়ে আমি ডালিয়া রান্না করব। তো বন্ধুরা, প্রথমে আমি সবজিগুলি কেটে নেব। বন্ধুরা, শীতকালে সমস্ত সবজি দিয়ে ডালিয়া করলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত সবজিগুলি কেটে নিয়েছি, এবার ভালো করে সবজিগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, ডালিয়া করার জন্য এখানে দেখো আমি 150 গ্রাম ডালিয়া আর 150 গ্রাম ডাল নিয়েছি। তো মুগ ডালটা আগে ভেজে নিতে হবে। আর এখানে দেখো আমি কিছু মশলা দেবো, শুকনা মশলা। এই যে দেখো, এখানে ধনে, গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন একটু শুকনো কড়াইতে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে। এবার মুগ ডালটা হালকা করে ভেজে নেব। এবার দেখো ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দেবো। ডালিটা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। এবার ডালিয়াটা ভাজা হয়ে গেছে, নামে নিলাম। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এবার দেবো 5 ফোড়ন, টমেটো কুচি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদের গুঁড়ো। এবার যে মশলাটা আমি 5 মিনিট কম আঁচে ভেজে নেব। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সবজিটা ভেজে নেবো। তো বন্ধুরা, আমি মশলার মধ্যে সবজিটা ভেজে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মশলা ছাড়া সবজিটা ভেজে নিতে পারো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট নাড়াচাড়া করে সবজিটা ভালো করে ভেজে নেব। সবজিগুলি ভাজা হয়ে গেছে, এবার ডালিয়া আর ডালটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট ভেজে নেব। এবার তো ডালিয়াটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে এবার 30 মিনিট আমি সেদ্ধ হতে দেবো। ফিরে আসছি 30 মিনিট পর। তো বন্ধুরা দেখো, বেগুনি করার জন্য এই যে আমি বেগুনি কেটে নিয়েছি, বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একে ফুলগুলি দেখো পরিষ্কার করে নিয়েছি। আবার একটার ভিতরে আমি একটা ভিতরে ঢুকিয়ে নেবো। এই দেখো, এইভাবে প্রত্যেকটা ফুল আমি একইভাবে করে নেব, তাহলে কিন্তু বেশ মোটা হয় আর খেতে কিন্তু খুব ভালো হয়। এই দেখো, এইভাবে প্রত্যেকটা করে নেব। তো বন্ধুরা, বেগুনি ভাজার জন্য এখানে দেখো চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়ে নেব বেসন, আর নিয়ে নেব সুজি। 3টে উপকরণ দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ দারুণ। এবার দিয়ে পরিমাণ কালো জিরে, পরিমাণ নুন, একটু চিনি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, বেসনটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর বেসন দিলে কিন্তু ছোটা দিতে হয় না, এমনি কিন্তু বেশ বেগুনি খুব সুন্দর ফুলবে। তো রেখে দেবো আমি 10 মিনিট। এবার দেখো, এখানে ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। এবার দেখো, এদিকে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি, গুঁড়ো করা গুঁড়ো মশলা, পরিমাণ মতন চিনি। এবার 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো বন্ধুরা, ডালিয়া কমপ্লিট হয়ে গেছে, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। ডালিয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেগুনি আর কুমড়ো ফুলের বড়াটা ভেজে নেব। এবার দেখো, বেসনের মধ্যে বেগুনটা আমি চুবিয়ে নেব।
এবার আঁচটা কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এবার দেখো বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব। এবার কুমড়োগুলো বড়াগুলি ভেজে নেব। এবার কুমড়োগুলো বেসনে চুবিয়ে নেব। এই দেখো এভাবে দিয়ে দিতে হবে তেলে। এবার দেখো কুমড়োগুলো বড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে নাও, ভালো করে তেলটা ঝরিয়ে তুলতে হবে। বন্ধুরা সমস্ত রেসিপি কমপ্লিট হয়ে গেছে, তো বন্ধুরা এবার পরিবেশন করলাম। তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কীরকম লাগবে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো বন্ধুরা এই রেসিপিটা এখানে শেষ করলাম। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।